দেখতে দেখতে ১ বছর চলে গেল। দীর্ঘ ১ বছর পর আবার ফিরে পেলাম মাহে রমজান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আরেকটা রোজা পেলাম আমরা। এবার সবথেকে বড় ভুল হয়ে গেছে আগে থেকে প্রস্তুতি না নেওয়ার। এর জন্য আমার আজকে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে। বয়স দেখে বুঝতে পারতেছেন, এদিকে আমারও ঠান্ডা, আমার মেয়েরও প্রচন্ড ঠান্ডা। তো আর কি করার আছে, যেহেতু মানে আগে থেকেই সব কাজ গুছিয়ে নিই। মানে আজকে মানে প্রথম রমজান, আর একটু তো আমাদের মানে বছর পর একটা রমজান আসে। প্রথম দিন তো কিছু না কিছু করতেই হবে, তাই ভাবলাম যে যতই কষ্ট হোক কিছু না কিছু তো করতেই হবে। যতটুকু পারছি আলহামদুলিল্লাহ একা হাতে নিয়ে। আর বাবু আজকে খুব ডিস্টার্ব করতেছিল, কারণ ওর শরীর ভালো না, বলতেছিল মাম্মা কোলে নেন বা এটা খাবে ওটা খাবে, কিচ্ছু খাচ্ছে না, কিন্তু পেটে প্রচন্ড ওর ক্ষুধা, কিন্তু খেতে চাচ্ছে না। তো ওকেও সামাল দেওয়া, নামাজ পড়া, আবার নামাজের টাইম হয়ে যায়, আবার এদিকে ইফতারে অনেক তাড়াহুড়া করে করতেছিলাম সব কিছু। আর এদিকে ইফতারের সময় হয়ে আসতেছিল। আপনাদের ভাইয়াকে ফোন দিছি, আসবেন কখন, ইফতারের সময় হয়ে আসতেছে। ইফতারের 10 মিনিট আগে আসবো। তো আমি ভাবলাম যে বললাম যে আপনি একটু আগেই আসেন, কারণ আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বাবুকে নিয়ে রান্নাঘরে থাকা অনেক কষ্ট, যাদের বাবু আছে তারাই বুঝতে পারবেন। আর আলহামদুলিল্লাহ এই যে আমাদের ইফতারের আজকে আয়োজন, আমরা সাদামাটা আমরা যেভাবে খাই বা যেটাই খাই না সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আজকে এই যে আলহামদুলিল্লাহ ওর বাবা একটু আগে মানে আসার সময় ফল নিয়ে আসছিল, যে প্রথম রমজান যাতেই হোক কিছু না কিছু কেনা হবে, যেহেতু ফলের প্রচন্ড দাম। তো কিছু একটা মানে আনারস, তারপর একটু কমলা, পেয়ারা এগুলো নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। আর আমাদের মধ্যবিত্ত মানুষদের প্রতিদিন তারা এক খাবার খেতে পারবো না, এক এক দিন এক এক রকম করে খেতে হবে। আর আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই খাই, তবু আলহামদুলিল্লাহ। আর এই যে ইফতারি শেষে আপনাদের ভাই আবার অফিসে চলে গেছি, ইফতারের সময়টুকু শুধু বাসায় ছিল। পরে আমি নামাজ করে পড়ে তারপরে যাবার বা রান্না করতে আসছি। এদিকে বাবুরও মানে 8টা বেজে গেছে, এদিকে মানে একটু রেস্ট করতে গিয়ে সময় হয়ে গেছে। আর রান্না না করলে বাবুকে না খাওয়াই ঘুম আসবো না, কারণ ও কিছু খায় না। ভাবলাম মাছটা একটু টমেটো দিয়ে ভুনা করি, টক টক লাগবে, খেতে ভালো লাগবে, তাই শুধু মাছটা ভুনা করব। এখন আর কিছু রান্না করব না। আর সেহরের জন্য পরে দেখা যাবে, কারণ আমার শরীরটাও অনেক ভালো লাগতেছে না। শুধু আমি ইফতারের সময় পানিটাই খেয়েছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, নাকটা বন্ধ হয়ে আসতেছে, সেই গলাটা চেপে আসতেছে। তো এই যে সবকিছু দিয়ে হয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম কষিয়ে। মানে মশলা একটু ভালোই দিয়েছি, যেতে কি জানি মজা লাগে, কিচ্ছু ভালো লাগে না আমারও না বাবুরও না। আর এদিকে ভাতটাও রান্না করতে যাচ্ছি না, কারণ কালকের ভাত অনেকগুলো রয়ে গেছে, ভাবতেছি সেগুলোই গরম করব। তো সেগুলোই বের করে নিয়েছি, যে মাছটা রান্না হয়ে যাক, তারপর ভাতটা গরম করে নিব। আপনাদের ভাইয়া একবারে নামাজ পড়ে রাতে অনেকটা বেজে যাবে, তারপর বাসায় ফিরবে। আর আমার এই যে রান্না টুকটাক করে শেষ হয়ে গেল। ভাবলাম যে আর এখন আমি কিচ্ছু করতে পারবো না, আমার শরীর চলছে না, তারাবি পড়তে হবে। বাবুকে খাওয়াই ঘুম নেবো, তারপর তারাবি পড়বো। তার আগে আমি তারাবি পড়তে যাব না, কারণ ও আমার উপরে লাফালাফি করবে, ঘাড়ের উপরে বসবে, খুব কষ্ট হয়ে যায়। আর এই যে ভাত গরম করছে। আল্লাহ হাফেজ।